পোষণ টেকার আবারও নতুন ভার্সন আপডেট দিয়ে দিয়েছে। তার জন্য আমি প্লে স্টোর ওপেন করলাম এবং প্লে স্টোর থেকে সার্চ করে নিলাম পোষণ টেকার। দেখুন আপডেট বাটনটি এখানে অ্যানাবেলড হয়ে গেছে। সবার প্রথমে আমি আপডেটটি দিয়ে দেব। নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। পোষণ টেকার আবারও নতুন ভার্সন আপডেট দিয়ে দিয়েছে। সবার প্রথমে আমি আপডেটটি দিয়ে দেব, তারপরে দেখে নেব কি নতুন এলো। একদিনে দুটি আপডেট পরপর আমরা পেলাম। সকালের দিকে আমরা পেয়েছি 24.0 ভার্সন আপডেট, আবার সন্ধ্যের দিকে আমাদের জন্য দিয়ে দেওয়া হলো 24.1 ভার্সন আপডেট। ফেস ক্যাপচার নিয়ে অনেক দিদিরাই অনেক সমস্যায় পড়ছিলেন। কিছু কিছু দিদি প্রশ্ন করছিলেন যে দিদি আমরা KYC এবং ফেস ক্যাপচার কমপ্লিট করে নেওয়ার পরও আমাদের প্রসিড অপশনটি আবার শো করছে, তাহলে কি আমাদেরকে আবার ফেস ক্যাপচার করতে হবে? আমরা কি করে বুঝবো যে আমাদের ফেস ক্যাপচারটি কমপ্লিট হয়েছে কি না? তাদের এইসব দিদিদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভার্সন কিন্তু করে দিয়েছে। আমাদের অনেক সমস্যার সমাধান এই ভার্সন কিন্তু করে দিয়েছে। আমি ভার্সনটি প্রথমে দেখে নিই এবং কয়টি আপডেট এসেছে সেটি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা প্রথমে দিয়ে দিই, তারপরে আমি আমার পোষণ ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখানে ওপেন হয়ে গেছে। পোষণ টেকার টাচ করব। এখানে টাচ করলে আমাদের কাছে এই পেজটিতে নিয়ে আসবে। এখানে যে তীর চিহ্নটি আছে, তীর চিহ্নটিতে ক্লিক করব। হোয়াট ইজ নিউ, তারপরে দেখুন একটি তীর চিহ্ন। এই তীর চিহ্নতে ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাবো কি কি নতুন এসেছে। সবার প্রথমে আমি এখান থেকে ভার্সনটি দেখে নেব। দেখুন ভার্সনটি হচ্ছে 24.1 ভার্সন। সকালে আপডেট দিয়েছি 24.0 ভার্সন, এখন হচ্ছে 24.1 এবং ভার্সনটি এসেছে 23 তারিখ। হোয়াট ইজ নিউ, কয়টি নতুন আপডেট এসেছে? এখানে দেখুন 4টি নতুন আপডেট এখান থেকে এসেছে। এই 4টি নতুন আপডেটের মধ্যে সবচেয়ে যে প্রথমে আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে কি আছে দেখুন, অ্যাডেড ফাংশনালিটি টু রিক্যাপচার দ্য FRS ইমেজ ফর ইমপ্রুভ ফিক্সিবিলিটি ডিউরিং ভেরিফিকেশন। এটি সম্পর্কে সবার প্রথমে বাংলায় জানবো, তারপরে এটির মানেটা কি বোঝাতে চেয়েছে সেটিও আমি আপনাদেরকে বলে দেব। এবং দেখুন এখানে বাংলা অনুবাদের কি না, যাচাইকরণের সময় আরও নমনীয়তা আনতে FRS বা ফেস রিকগনিশন সিস্টেম ছবিটি পুনরায় তোলার ফিচার যুক্ত করা হয়েছে। আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের ফেস ক্যাপচার সাকসেসফুলি হয়েছে কি না, এবং যদি কিছু ভুল করে থাকি সেটি আবার পুনরায় তোলার অপশন আমাদের কাছে ছিল না। এখন দেখুন KYC বা অন্যান্য যাচাইকরণ চলাকালীন যদি ছবিটি আমাদের পরিষ্কার না হয় বা কোনো কারণবশত ভুল হয়, তাহলে এখন আমরা আবার FRS ছবিটা তুলতে পারবো এবং এটি আগে সম্ভব ছিল না। এতে আমাদের ভুলটা কমবে এবং যাচাইটাও আমাদের সহজ হবে। এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আমি আপনাদেরকে আমার পোষণ অ্যাপে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটার সাথে যুক্ত থাকুন। 2 নম্বর আছে স্টিমুলেট দ্য KYC প্রসেস বাই রিমুভিং দ্য ইনিশিয়াল ডিজিলকার স্ক্রিন। আমরা প্রথমে যখনই KYC করছিলাম, যখনই প্রসিড অপশানে ক্লিক করছিলাম, ডিজিলকার স্ক্রিন আমাদের সামনে চলে আসছিল। এই ডিজিলকার স্ক্রিনটা 24.1 ভার্সনে আমাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হলো, কারণ এটি অনেক জটিলতা তৈরি করছিল। এতে কি হবে না, আমাদের কাজটি দ্রুত এবং সরাসরি হবে, আমরা ডাইরেক্ট কিন্তু আধার নাম্বারে চলে যেতে পারবো। রিমুভ AWC স্ট্যাটাস ডিসপ্লে ফ্রম দ্য অ্যাপ ইন্টারফেস। এটি বাংলায় কি না, অ্যাপের ইন্টারফেস থেকে যে AWC স্ট্যাটাস, অঙ্গনবাড়ি কেন্দ্রে যে স্ট্যাটাসটি প্রদর্শন করছিল সেটি সরিয়ে দেওয়া হয়েছে। সেটি 24.0 ভার্সনে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই যে 24.1 ভার্সন এটি তো সেই সেমই আছে, এটি হাঁটানোই আছে। এটি কেন হাঁটিয়ে দেওয়া হয়েছে না, অ্যাপে আগে অঙ্গনবাড়ি কেন্দ্রের অবস্থা চলমান আছে, বন্ধ আছে ইত্যাদি দেখা যেত। সেটি এখন আর দেখা যাবে না, কারণ সেটি প্রয়োজনীয় নয় বা সেটি আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি করছিল। আমরা বুঝতে পারছিলাম না এটা প্রতিদিন করতে হবে কি না, এবং অনেক কিছু ডিটেলস আমাদের কাছে চাওয়া হচ্ছিল, সেগুলো আমাদের ভ্রান্তিকর হচ্ছিল। 4 নম্বর আছে ভেরিয়াস মাইনর বাগ ফিক্সেস অ্যান্ড পারফরমেন্স ইমপ্রুভমেন্ট। এর বাংলা হচ্ছে বিভিন্ন ছোটোখাটো যে বাগ সংশোধন ও পারফরমেন্স, যার গতিশীলতা
উন্নত করা হয়েছে। অ্যাপটিকে আরও ভালোভাবে কাজ করার জন্য ছোট ছোট যে সমস্যাগুলি ছিল সেগুলো ঠিক করা হয়েছে এবং অ্যাপের গতি ও স্থায়িত্ব বাড়ানো হয়েছে, যাতে আমরা সহজেই এই কাজটি করতে পারি। এরপরে আমি আমার পোষণ অ্যাপটি ওপেন করব এবং 1 নম্বর যে আপডেটটি এসেছে সেটি কেন গুরুত্বপূর্ণ দেখিয়ে দেব। দেখুন, এখান থেকে আমি প্রেগনেন্ট ওমেন অপশানটি খুললাম। এখানে দেখুন আমি মায়েদের EKYC এবং ফেস ক্যাপচার কমপ্লিট করেছি। এই প্রথমের মাটিকে দেখুন আমি টাচ করব। এর EKYC এবং ফেস ক্যাপচার আমার কমপ্লিট আছে। আগে আমি বুঝতে পারছিলাম না, এখন দেখুন বোঝা যাচ্ছে যে ফেস ভেরিফিকেশন আমার কমপ্লিট। 2টি গ্রিন টিক চিহ্ন এই ভার্সনটি চলে এসেছে। পাশে দেখুন রিক্যাপচার ফেস। যদি কোনো কারণবশত কিছু ভুল করে থাকি, রিক্যাপচার ফেস অপশনটিতে ক্লিক করে আমরা আবারও কিন্তু ফটো ক্যাপচার করতে পারবো। প্রথমে দেখুন 3টি এখানে টিক থাকছিল, একটি হচ্ছে মোবাইল, একটি হচ্ছে আধার এবং আরেকটি হচ্ছে EKYC। আবার একটি নতুন যোগ করে দেওয়া হলো ফেস ক্যাপচার এবং ওপর দিকে দেখলেন প্রসিড অপশনটি নেই। এবার এই মাটিকে দেখুন আমি বাড়ি থেকে EKYC কমপ্লিট করেছিলাম, কিন্তু ফেস ক্যাপচার এর করা হয়নি। এর ফেস ক্যাপচারটা যেহেতু করা হয়নি, ওপর দিকে দেখুন প্রসিড অপশনটি এখানে আমার মোবাইল ফোনে কিন্তু শো করছে। এবার আমি প্রসিড অপশনে ক্লিক করে আমার কেন্দ্রে গিয়ে বা মায়ের বাড়িতে গিয়ে আমি কিন্তু ফটো ক্যাপচার খুব সহজেই করে নিতে পারবো। এরপরে তাহলে বোঝাতে পারলাম যে যেসব আপনারা অনেক দিদিরাই বলছিলেন যে ফেস ক্যাপচার কমপ্লিট হয়েছে কিনা সেটি কিভাবে বুঝবো, তাহলে এই ভার্সন কিন্তু আমাদের কাছে আপডেট দিয়ে দিল। যেমন EKYC কমপ্লিট হলে আমরা বুঝতে পারছিলাম 2টি গ্রিন টিক চলে আসছিল আমাদের মোবাইলে, সেই রকম এখানে ফেস ক্যাপচারও যে কমপ্লিট হলো তার জন্য কিন্তু দেখুন 2টি গ্রিন টিক এখানে আমাদের কাছে শো করছে। তাহলে আমরা খুব সহজেই আমাদের পোষণ অ্যাপটি খুলে বুঝতে পারবো যে কোন কোন শিশু বা কোন কোন মায়ের আমাদের EKYC এবং ফেস ভেরিফিকেশন কমপ্লিট হলো। খুব সহজেই কিন্তু আমরা দেখে নিতে পারবো। দেখুন এখানে 4টি টিক চিহ্ন আমাদের সামনে শো করছে। একটি হলো ফোন নাম্বার ভেরিফাই হয়ে আছে, টিক চিহ্ন, আধার নাম্বার ভেরিফাই হয়ে আছে, টিক চিহ্ন, EKYC ভেরিফাই হয়েছে তার জন্য সঠিক টিক চিহ্ন 2টি এবং আমাদের এই মায়ের যে ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তার জন্য দেখুন 2টি সবুজ চিহ্ন এখানে কিন্তু আমাদের পোষণ অ্যাপে শো করছে। তাহলে 24.1 ভার্সন আমাদের কাছে সত্যি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এতে খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের ফেস ক্যাপচারগুলি কমপ্লিট হচ্ছে কিনা। অনেক দিদি অনেক রকমই প্রশ্ন করছিলেন। কেউ প্রশ্ন করছিলেন যে দিদি আমার প্রসিড অপশনটি ওপর থেকে চলে গেছে, এখন আমি কি করে মায়ের ফটো ক্যাপচার করব, কারণ তার EKYCটি কমপ্লিট হয়েছে কিন্তু ফটো ক্যাপচারটি মায়ের কিন্তু এখনও কমপ্লিট হয়নি এবং দিদি 3 দিন আগে থেকে সেটি করেছেন, এখনও পর্যন্ত প্রসিড অপশনটি তার সামনে শো করছে না। দিদি টেনশন করছেন যে আমি ফটো ক্যাপচারটি মায়ের কিভাবে কমপ্লিট করব। তাহলে 24.1 ভার্সন কিন্তু যেসব দিদিদের ফেস ক্যাপচার কমপ্লিট হয়ে গেছে তাদের মাথার ওপর থেকে যে প্রসিড অপশনটি আছে সেটি সরিয়ে দিয়ে এখানে ফেস ভেরিফিকেশনে 2টি টিক চিহ্ন দিয়ে দিয়েছে এবং যেসব মায়ের বা শিশুদের ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তাদের কিন্তু মাথার ওপরে প্রসিড অপশনটি রেখে দিয়েছে, যাতে তারা ওই প্রসিড অপশনে ক্লিক করে তাদের ফেস ক্যাপচারটি কমপ্লিট করতে পারেন। তাহলে দিদিরা তাড়াতাড়ি 24.1 ভার্সন আপনারা আপডেট করুন এবং আপনাদের পোষণ অ্যাপের কাজটি দ্রুত করুন এবং খুব সহজভাবেই করুন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।